না মেনে নেই ভোট পিছিয়ে যেতে পারে। এই জন্য আমরা সংস্কার মেনে নিয়েছি, জুলাই মেনে নিয়েছি, গণভোট মেনে নিয়েছি, শুধু নির্বাচন দ্রুত করার জন্য। এখন ভোট হয়ে গেছে, আমরা যা বলবো তাই ওগুলো সব অবৈধ। তার মানে মুখে মুখে বলছে ভোট দাও সংস্কার করব, আর মনে মনে বলছে আগে ক্ষমতাতে একবার যাই। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? এখন মুনাফিক বললেও তো সমস্যা, মুনাফিক নাকি বলা যাবে না, এটা নাকি সাংবিধানিক ভাষা না, বলতে হবে ওনারা দ্বিচারিতা করেছেন, কথা রাখেননি। হাদিসে রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলেন তিনটি। ইজা হাদাসা কাযাবা, এক নম্বর কথা বললে মিথ্যা বলে, দুই নম্বর ওয়াইজা ওয়াদা খলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, তিন নম্বর ওয়াইজা তুমিনু খানা, আমানতের খিয়ানত করে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে, তিনটা কাজই তারা করলো। আগে বললে হ্যাঁ ভোট দাও সংস্কার করব, এখন বলতেছে এগুলো অবৈধ। আবার সংসদে দাঁড়িয়ে হাসতে হাসতে উপহাস করে করে বক্তব্য দেয়, নিজের আত্মস্বীকৃত মুনাফিক হয়ে জাতির কাছে পরিচয় দিচ্ছে। ওটা বলাও যাবে না, কোনো কথাও তার ব্যাপারে বলা যাবে না। আপনার সংবিধান নিয়ে থাকেন, আমরা হাদিসেরটা বলি। কথা বলে যারা কথা রাখে না, রসুল আরবি বলছেন এরা মুনাফিক। জোরে বলেন এরা কি? ফতুয়া কি আমার না রসুলের? কথা বলে মিথ্যা বলে, কথা করে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এরা হলো, জোরে বলেন এরা কি? হাদিস অনুযায়ী এরা মুনাফিক। এখন আমরা এই সত্য কথা বললে অনেকের কলিজায় লাগে, হুজুর আপনার ওয়াজ খুঁজে পান না, শুধু এইগুলোই বলেন। গত 17 বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতাম, এরা খুব খুশি ছিল যে হুজুর খুবই সাহসী, সত্য কথা বলে। এখন ওরা নিজেরাই মুনাফিকি করতেছে, আমরা বলি, এখন বলতেছে হুজুর আর ওয়াজ পায় না, খালি এইগুলোই বলে। কি বুঝলেন? আগে আমরা খুবই ভালো ছিলাম, এখন আমরা খুব খারাপ। হকের পথে চলতে গিয়ে হযরতে আদম আলাইহিস সালামের বিরুদ্ধে তার বাবা দাঁড়িয়েছেন, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তার ছেলে কেনান দাঁড়িয়েছেন, লূত আলাইহিস সালামের বিরুদ্ধে তার স্ত্রী দাঁড়িয়েছেন। তার মানে বোঝা যায় হকের কথা বলতে গেলে পিতে দাঁড়াতে পারে বিরুদ্ধে, স্ত্রী বিরুদ্ধে দাঁড়াতে পারে, সন্তান বিরুদ্ধে দাঁড়াতে পারে। ইসলামের শিক্ষা হলো তাম পৃথিবী যদি বিরুদ্ধে দাঁড়ায় তারপরে হকের পক্ষে কথা বলতে হবে। আজকে আপনাদের ভালো লাগতেছে না, তবে সময় আসলে একদিন বুঝবেন যে আমরা যা বলছি সত্যিই বলেছিলাম। এখন যা খুশি তাই করা যায়, ক্ষমতার বাহারে যা ইচ্ছে তাই করা যায়, কিন্তু ইতিহাস এক জায়গায় স্থির থাকে না, ঘুরে ফিরে কি হয় আবার ফিরে আসে। এরকম আত্মস্বীকৃত মুনাফিক, আর একটা দেখলাম আত্মস্বীকৃত পাগল। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদে দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, বিরোধী দলের অনেকে আমাকে ফজা পাগলা বলে ডাকে। নিজের কথা নিজেই বলতেছে যে বিরোধী দলের লোক আমাকে ফজা পাগলা বলে ডাকে। মাননীয় স্পিকার বলতেছে, আপনাকে তো আমি এমন কাউকে বলতে শুনিনি, আপনি খামাকা নিজেকে কেন অপমানিত করতেছেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত পাঁচ প্রকার, ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। সামাজিক ইবাদতের কত গুরুত্ব আমি বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের মধ্য দিতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এই মানুষটার নাম শোনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে কখনোই খুঁজে পাওয়া যাবে না। ইরাকের বিখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য নিয়াত করেছেন, পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে হজে যাওয়ার জন্য তিনি রওনা করবেন। আগের দিনে ঘরের ভেতরে টাকা পয়সাগুলো তিনি গচ্ছিত করা শুরু করে দিলেন, আসবাবপত্র কাপড় চুপুরগুলো গোছানো শুরু করে দিলেন। কিন্তু লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ, বাড়িতে এসে হাউমাউ করে কান্না করা শুরু করে দিলেন। বাবা ডাকতে বলে, ছেলে আব্দুল্লাহ, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা, আমার কান্না করার কারণ হলো অমুক বাড়ির মধ্যে গরুর গোশত রান্না হয়েছে। ওই গরুর গোশত রান্না শুরু হওয়ার পরে, গরুর গোশতর ঘ্রাণ পাওয়ার পরে আমি গোশত খাওয়ার জন্য তাদের বাড়ির মধ্যে প্রবেশ করেছিলাম, কিন্তু প্রবেশ করার পরে আমি যখন তাদের কাছে গোশত চাইছি, তারা তো গোশত খেতে দেয় নাই, বরং আমাকে গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করলেন, আমি তো দুনিয়ার মধ্যে কোন মানুষের মনে কষ্ট দেই নাই, আমি মানুষের হক আদায় করেছি, কিন্তু আমার সন্তানটাকে কেন তারা গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল?
আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বের হয়ে দৌড়াইতে দৌড়াইতে ওই মানুষের বাড়ির মধ্যে যখন চলে গেল, যাওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। ওই মানুষের বাড়ি যাওয়ার পরে ওই লোকটা চিৎকার করে বলে, আমার কপাল কত ভালো, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, আসমানের তারকা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ওই লোকটা ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি এত বড় একজন আলেম, আপনাকে টাকা পয়সা দিয়ে দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে আনা যায় না, অথচ আপনি নিজের থেকে এই গরিবের বাড়িতে আপনি চলে এসেছেন। আমি অত্যন্ত গরিব মানুষ, আমার বাড়িতে থাকার কোনো জায়গা নাই, ভালো খাবার কোনো খাদ্য নাই, এই ঝুপড়ি ঘরের ভেতরে আপনি আগমন করলেন, আমি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, আমার প্রশংসা পরে হবে, আগে তুমি জবাব দাও তো দেখি, আমার সন্তান আব্দুল্লাহকে তুমি কেন বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে? ওই লোকটা হাউমাউ করে কান্না করে বলেন, হুজুর আমি আপনাকে মিথ্যা কথা বলবো না, সত্য যেহেতু আপনি জেনে গেছেন, আর আপনাকে মিথ্যা কথা বলে আমি আপনাকে আর ভুল বোঝানোর চেষ্টা করব না। আমি আপনার সন্তানটাকে বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, এই কথাটা সত্য, কিন্তু এর পিছনে কারণ হলো আমার বাড়িতে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, আমার বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে, 3 দিন ধরে কোনো খাবার দিতে পারি নাই, আমি নিজেও খেতে পারি নাই। 3 দিন ধরে খাবার না খাওয়ার পরে আজকে সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে কাজের সন্ধানে যখন রওনা করলাম, আমার মনের মধ্যে নিয়াত ছিল আমি যদি কাজের কোনো সন্ধান পাইতাম ওই কাজের টাকা দিয়ে খাবার কিনে বাড়ির মধ্যে নিয়ে চলে আসতাম। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমি সারাদিন এই পুরো এলাকার মধ্যে ঘোরাঘুরি করলাম, কিন্তু কাজের কোনো সন্ধান পাইলাম না। আমি বাড়িতে কষ্ট নিয়ে মনের ভেতরে যখন ফেরা শুরু করলাম, মন বলতেছিল আমি তো বড় মানুষ, 3 দিন ধরে কোনো খাবার খাই নাই, পানি খেয়ে আরো কয়দিন আমি বাঁচতে পারবো, আমার স্ত্রীও বড় মানুষ, পানি খাওয়ায়া আরো 2-4 দিন বাঁচিয়ে রাখা যাবে, কিন্তু আমার ঘরের মধ্যে 2টা সন্তান রয়েছে, 3 দিন ধরে কোনো খাবার নাই, না খেয়ে মৃত্যুর করে ঢলে পড়েছে, এই সন্তানগুলো ওদেরকে আমি কেমন করে বাঁচাবো? এই চিন্তা করতে করতে লক্ষ্য করে দেখি রাস্তার পাশে একটা গরু মরে আছে, এই মরা গরুর গোস্ত গুলো কুকুর আর শুকুরগুলো কামড়ে 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 খাচ্ছিল। আমি মনে মনে চিন্তা করেছিলাম আমার সন্তানদের তো জীবন বাঁচাতে হবে, এই সন্তানদের জন্য জীবন বাঁচানোর জন্য, ওই সন্তানদের জীবনগুলো বাঁচানোর জন্য ওই মরা গরুর মধ্য থেকে 1 কেজি পরিমাণ গোস্ত কাটার পরে ওই গোস্ত বাড়িতে আনার পরে আমার স্ত্রীকে দিয়ে বললাম, বিবি রে এই গোস্তগুলো রান্না করে সন্তানদের জীবন বাঁচাইতে হবে। আমার স্ত্রী মরা গরুর গোস্ত নিয়ে যখন রান্না করা শুরু করে দিলেন, এই সময় আপনার ছেলে আমার বাড়িতে কান্না করে করে আসে, এই গোস্ত খাওয়ার জন্য দাবি করেছে, হুজুর আমি তো আপনাকে খুব ভালো করে চিনি, আল্লাহ আপনাকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে, দান সৎকার জিনিস দিলেই তো আপনি খান না, যাকাত ফিতরার জিনিস দিলেই তো আপনারা খান না, অথচ মরা গরুর গোস্তটাকে আপনার সন্তানটাকে আমি কিভাবে খাওয়াই? হুজুর আপনি মনে কষ্ট নেবেন না, আপনার ছেলেটাকে মরা গরুর গোস্ত না খাওয়ায়া আমি যদি কোনো অন্যায় করে থাকি রে, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই আমি মাথা পেতে নিতে চাই। কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে ওই লোকটা যখন এই ঘটনাটা বর্ণনা করা শুরু করে দিল, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ দিয়ে পানিগুলো বের হয়ে ঝরঝর করে দাড়ি মোবারকগুলো ভিজে যাচ্ছে। এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে হজের টাকা যেই জায়গার মধ্যে গচ্ছিত করেছিলেন ওই জায়গার মধ্যে থেকে হজের টাকাগুলো তিনি হাতের মধ্যে নিলেন। ওই টাকার ব্যাগটা নেওয়ার পরে আবার একটা দৌড় দিয়ে দৌড়াইতে দৌড়াইতে ওই মানুষের বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, ভাই এর আগে আমি ফরজ হজ আদায় করেছি, এইবার নফল করার জন্য আমি মক্কা মদিনায় সফর করতে চেয়েছিলাম, আমি ফরজ হজ আদায় করেছি, ইমানদার মুসলমানদের জন্য একবার হজ করা ফরজ, কিন্তু বারবার করা কিন্তু ফরজ নয়, একবার ফরজ, পরবর্তী আবার আদায় করলে নফল আর সুন্নাত হয়ে যাবে।
এই জন্য লোকটা ডাক দে বলে, ভাই আমি ফরজ আদায় করেছি, এইবার নফল করার জন্য রওনা করতে চেয়েছিলাম, কিন্তু আমি প্রতি বছর হজ আদায় করব। আর আমার গ্রামের ভেতরে এমন দুঃখ দৌনত মানুষ থাকবে, যেই মানুষগুলো খাবার না পেয়ে মৃত্যুর দিকে ঢলে পড়বে। আমি প্রতি বছর হজ করব, গ্রামের মানুষেরা খাবার পাবে না, না খেয়ে মারা যাবে, এমন হজ আমি করতে চাই না রে। আমি হজের সফরটা বাতিল করে দিলাম। আমি হজের জন্য যেই টাকাগুলো সংগ্রহ করেছিলাম, এই হজের টাকাগুলো আমি তোমাকে দান করে দিলাম। এই টাকাগুলো দিয়ে তুমি ব্যবসা করো অথবা জমির মধ্যে ফসল চাষ করো। এই কথা বলার পরে হজের টাকাগুলো যখন দান করে দেওয়া হলো, কয়েক মাস পার হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক হজ না করে বাড়ির মধ্যে অবস্থান করলেন। কিন্তু হজের কয়েক মাস পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারকের যেই বন্ধুগুলো ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির মধ্যে আসার পরে ডাক দে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের সাথে এত বড় ছলচাতুরি তুমি কেন করলা? আমাদের সাথে চালাকি কেন করলে? আমাদের সাথে তুমি এমন ব্যবহার কেন করলে? তার কারণ হলো, আমরা দেখেছি ওই মক্কা মদিনার ভেতরে আমরা যখন উমরা করতেছিলাম, কাবা ঘর তাওয়াফ করতেছিলাম, আমরা লক্ষ্য করে দেখেছি রে, আমাদের চোখের সামনে তুমি কাবা ঘর তাওয়াফ করেছো। আমাদের চোখের সামনে তুমি ছাপা মারবা ছাই করেছো, আমাদের চোখের সামনে তুমি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, যখন হজের কাজ শেষ হয়ে গেল, আমরা বারবার চেষ্টা করেও আর তোমার সন্ধান পাইলাম না। এমন কাজ তুমি কেন করলে? আমাদের সঙ্গে তুমি কেন চালাকি করলে? আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো কথা বলে না, এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন। ঘরের দরজা বন্ধ করে গভীর রজনীতে যাই নামাজ বিছায়া আল্লাহর কাছে নামাজ পড়ে গভীর রজনীতে আল্লাহর কাছে সেজদায় গিয়ে হাউমাউ করে কান্না করে করে বলে, আল্লাহ, এমন ঘটনা কেন ঘটলো? আমার বন্ধুরা এমন কথা কেন বলে জানতে চাই। আল্লাহর পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নের মধ্যে জানিয়ে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি ভালোভাবে জেনে নাও, তুমি হজের সফর বাতিল করে হজের টাকা তুমি গরিব মানুষদেরকে দান করে দিয়েছিলে। আল্লাহ তাআলা তোমার এই আমলটাকে, তোমার এই কাজটাকে এত বেশি পছন্দ করেছে, আল্লাহ তাআলা জান্নাতের ভেতর থেকে একটা জান্নাতি ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতি ধারণ করায়া তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে তোমার হজটা আদায় করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক এই বছরে যত লক্ষ মানুষ হজ আদায় করেছে, তোমার হজের ওসিলা করে আল্লাহ তাআলা সকলের হজটাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে।